এখন বাজে 6:30। আর সূর্য উঠে গেছে, দেখা যাচ্ছে সূর্য। জয় শ্রী শম্ভু, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বোটা চলে এসো, চলে এসো, বুতু করে এসো, হাগু করে এসো, যাও যাও। যাও, বুতু করো, বুতু করো, যাও, হাগু করো, যাও, মুতু করেছো, মুতু করেছো, মুতু করেছো, মুতু করো, মুতু করে এসো, হাগু করেছো। যা হাগু করো, মুতু করো, মুতু করো, মুতু করো। আজ মঙ্গলবার, আপনার আজ ঠান্ডা খাওয়া, আমাদের পান্তা খাওয়া, তাই সকাল সকাল একটু কাজ করে দিচ্ছি। পুজো টুজো দিয়ে মা ষষ্ঠীকে জল দিয়ে সব মুড়ি খাওয়ার পর্ব চলবে। আজকে গরম লাগছিল, আজকে আবার সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। মেঘ নাই, বৃষ্টিও নাই, কিছু নাই, কিন্তু বলে না শীতলা ষষ্ঠীর একটা মাহাত্ম্য, তাই একটু হয়তো ঠান্ডা বেশিই লাগছে অল্প কালকের থেকে। সব রুম ঝাড়ু দেওয়া গেল, এবার আমি উঠানে চলে এলাম। দুয়ারে জল দেওয়া হয়ে গেল। এই আমার ছোট দাদার বাড়ি, ফুল গাছ, লঙ্কা গাছ, এটা দাদা দাদা। এগুলো সব লঙ্কা গাছ, কত লঙ্কা ধরেছে দেখুন। ঝাউ গাছ। চলে এলাম ছোট দাদার বাড়ি ষষ্ঠীর প্রণাম করতে, যেহেতু আমাদের কালা সুজ শাশুড়ি মা মারা গেছে, হয়নি, এই জন্য এখানে প্রণাম করে বাড়ি চলে যাবো। আবার কুকুরের ভাত বসাতে হইব। এই দেখুন প্রণাম করতে চলে এসেছি ঠাকুরকে। এটা আমার ছোট বৌদি, এটা আমার বৌদি রান্নাঘর, কিচেন। ষষ্ঠী পাতা, প্রসাদ আছে নিই না। হ্যাঁ, এটা দোতলা একদিন পরে ঘুরে দেখাবো। আজকে ষষ্ঠীতে প্রণাম করে আসতে এসেছিলাম, প্রণাম করা হলো। এবার আমার ছেলেকে দিয়ে টিকা দেবো।
এ বৌদি এলাম আর গে ষষ্ঠী ফোটা দিগা অরিন্দমকে ফোটা দেবো গা মোটা ভাটুর ভাতও বসাতে হবে ছাট আজকে শেষ হয়ে গেছে মাছ লালি বৌদিকে মাছ বলে এসছি মাছ রেখে দেবে এলাম এই অন্নপূর্ণা মা অন্নপূর্ণা মন্দিরে চলে এলাম একটু ঠাকুর দর্শন করে যাবো মা সরস্বতী লুচি ভাজা হচ্ছে কাল কেন ভাজিস নি লুচি কালো ভাজা হয়েছিল ও আচ্ছা আচ্ছা ভালো করেছিস এই মা সরস্বতী আমাদের মন্দির মা অন্নপূর্ণা মন্দির বাবা শিব মহাদেব আর এই বাবা শিব অন্নপূর্ণার মূর্তি সবসময় থাকে 12 মাস মা সরস্বতী লুচি ভাজা হচ্ছে নাকি হ্যাঁ নষ্ট হবে দিয়ে দেবে প্রসাদে সেই এ আমি চললাম হ্যাঁ চল আমি চলে যাবো এলাম তারপরে আমরা ফোনটা করে এসে গেলাম দুপুর দুটোই ঠান্ডা খাওয়ার জন্যে পান্তা ভাত আজ যেহেতু কলাই মুড়ি দাদার বাড়িতে খেয়েছি তাই ভিডিও করে দেখাতে পারলাম না কলাই সিদ্ধ মুড়ি খাওয়াটা তাই দুপুরে ভাত খাওয়াটা দেখাচ্ছি এই দেখুন পান্তা ভাত একটু লবণ নিয়ে নিয়েছি জল জল ভাত আর এই কাঁচা লঙ্কা এটা বড়ি আলুর টক এটা ব্রোকলি আলুর তরকারি সব এগুলো কিন্তু কালকে রান্না আজকে আমাদের কিছু রান্না করতে হয় না আর এইটা কুর্তি কলাই পাটা পান্তা ভাতের সঙ্গে জমে যাবে আর এইটা হচ্ছে কলাই সিদ্ধ আমি অনেকটা মুড়ি দিয়ে খেয়েছি তাই অল্প একটু নিয়েছি ঘরেরটা দাদার বাড়িতে খেয়ে এসেছি আমারটা কেমন হয়েছে এখন দেখিনি তাই একটু নিয়েছি খেতে লাগছে কেমন দেখবো এটা একটু লবণ মেখে নিয়েছি সরষের তেল মেখে নিয়েছি আমাদের সিদ্ধ করার সময় সব দিতে হয় না লবণ তেল এগুলো কিছু দিতে হয় না তো অনেক কিছু দিয়ে সিদ্ধ হয়েছে আমি কেবল অল্প একটু নিয়ে নিয়েছি এখন পান্তা ভাত খাবো পান্তা ভাত অনেক দিন পর বোধহয় 1 বছর পর খাচ্ছি এই শীতের এই ষষ্ঠীর দিনেই খাওয়া হয় পান্তা ভাতটা বেশি করে খাই আবার দেখা হবে সন্ধ্যাবেলায় 6:30টায় চা বানিয়ে সন্ধ্যা দিয়ে চা বানিয়ে চলে এসো না না সরে এসো একটু খাও না লাগাতে পেরেছো না লাগাতে পারছো না এই পোস্ট দুটি আমার কাছে 4 বছর ধরে আছে চোখ ফোটেনি তখন অবস্থা থেকেই আছে এরা হয়েছিল যখন তখন ওর মা পালিয়ে যায় এবং রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল কেবলই 7-8 দিনের হবে মনে হয় ছোট ছোট ইঁদুরের মতো একটা হাতে 5টা তো আমার ছেলে হোস্টেল যাচ্ছিল ঘর থেকে বেরিয়েছে দেখছে গুড়গুড় গুড়গুড় করে সব কটা বেরিয়ে এসছে তো আমার ছেলে বলছে মা তোমার কাছে কদিন রেখে দাও না না বিস্কুট লাগাতে পারছি না না তো ওই আমার কাছে থাকতে থাকতে ওরকম অভ্যাস হয়ে গেছে বড় হলে মা ছেড়ে দেবে এখন হাই রোড তো তারাপীঠ যাওয়ার রাস্তাটায় ওখানে ওই জায়গাটা করে থাকতাম আজ আমার প্রচন্ড সর্দি লেগেছে গলা ফুসফুস করছে তো ওই থাকতে থাকতে মায়া হয়ে যায় এরাও প্রচন্ড আমাকে ভালোবেসেছে
আর ঘর থেকে তাড়াতে পারিনি। এর আগে আমাদের বাবার বাড়ি বংশতে অনেক কুকুর ছিল তো, ওই জন্য আমার অভ্যাস কুকুর নিয়ে কোনো, হ্যাঁ কুকুরকে হ্যান্ডেল করতে কোনো অসুবিধা হয় না। ওষুধ খাওয়াতে বলুন, পায়খানা ঘুচাতে বলুন, বাউন্ডারি বাইরে তো যাই না, বাউন্ডারির ভেতরেই পায়খানা করে ওরা। তো স্নান করার সময় তুলে ফেলে দিই। তো খাবে বিস্কুট না? তো এইভাবে মানুষের কাছে থাকতে থাকতে অটোমেটিক ট্রেনিং হয়ে যায়। ওদের ট্রেনিং আলাদা করে কিছু দিতে হয় না, সব বুঝতে পারে। মোবাইল বাজলে কে আসছে ঘরের লোক, অনেক রাতে মোবাইল বাজলে ঘরের লোক আসছে, একবার শিওর উঠে পড়বে মশারির ভেতরে, বেরোবার জন্য ছটফট 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 করবে, দরজাটা কখন খুলবো। তো এই অবস্থা আর কি। এই জন্য এদেরকে কোনোদিনই আর তাড়াতে পারি না, আমার কাছেই থাকে। টাইমও পাস হয়, একাই থাকি। দাও ওঠো। এর নাম ভাটু, ওর নাম মোটা। তো ভাটু আর মোটা কি হয়, দুজন মিলে একসঙ্গে থাকে না। আগে থাকতো 6 মাস অবধি থেকেছে, 1 বছর অবধি একসঙ্গে থাকতো, মারপিট করতো না। যেই আলাদা আলাদা রাখতে লাগলাম, ওরকম শুরু হয়ে গেলো হিংসা কে কার ঘর দখল করবে। ওরা 3টে ছিল, তো একটা মারা গেছে এই 1 বছরও হয়নি, এখন কয়েক মাস হলো। গলা গলা ফোলা রোগ এসেছিল ওদের, বাঁচাতে পারিনি, অনেক ট্রিটমেন্ট করার পরেও বাঁচিনি। তো এরকম করে থাকতে থাকতে ওরা এমনি এমনি শিখে যায়। বাড়ির কেউ আসছে, ডাকতে চলে আসবে ছুটে, খাবে না। বাড়ির পেকেরির দরজায় খটা, দেখুন ওদের কিরকম স্মরণ শক্তি। যদি আপনার এই প্রত্যেকের বাড়ি এখন লোহার দরজা, বাইরের গেটটা, কার দরজায় কে ঠোকা মারছে বুঝতে পারে। আমাদের দরজায় যদি ঠোকা মারে তবেই চেঁচাবে, অন্য লোকের দরজায় যদি ঠোকার শব্দ আসে চেঁচাবে না। এরকম তো ওরা, ওদের স্মরণ শক্তি খুব। তো আপনারাও বুঝলেন, পারলে না পারলে রাস্তার কুকুরকে একটু ভালোবাসবেন, দেখবেন আপনার পিছন ছাড়বে না। যখনই আপনাকে দেখবে পিছন থেকে ওরা চিনে নেবে যে আপনি আসছেন। এরকম তো আমার রাস্তাতে বেরোলেও এখন চিনে ফেলে, দৌড়ে চলে আসবে। তাই আমার ছেলেকে তো আরো ভালোবাসে বাইরের কুকুর। হয়ে গেল ওর বিস্কুট খাওয়া কোটা, চলে গেল নিজের জায়গায়, আবার গিয়ে বসবে গা, বিছানা খেলবে গা, ও বিছানাতেই বেডে থাকে, ওইটাও তাই বেডে থাকে। তো আমার ছেলে থাকলে ছেলের কাছে থাকে, ছেলে থাকে না তখন ওকে মেঝেতে বিছানা করে দিই, ওখানে থাকে। এরকম করে ঠিক আছে, এখন চা খাই, চা খেয়ে আবার রাতে দেখি কি খাবো। আজ মনে হয় রাতে আর কিছু বানাবো না, পায়েস লুচি তরকারি এসব ভরা আছে, ঠান্ডা তো বারবারই খেতে ইচ্ছে করবে না। তো রাখছি, আবার সন্ধ্যাবেলা হ্যাঁ আর একটা সন্ধ্যাবেলায় দেখাবো, দেখতে থাকুন আমার ভিডিওটা। চলে এলাম 7টা 5, আমি এখন পেপার নেব। আমার প্রচন্ড সর্দি লেগেছে, নাকের এখান থেকে প্রচন্ড জমে আছে, মনে হচ্ছে দিনে 2বার নিচে, এই 3বারে পড়ছে। তো আরাম পাই প্রচন্ড, কফগুলো বেরিয়ে যায় গলা দিয়ে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক করুন, আর এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করুন।